যদি তোমরা এ বি সি ডি টাইপের ডাটা নাও তাহলে তোমরা ক্যারেক্টার ব্যবহার করবে। যদি সেটা পূর্ণ সংখ্যা হয় অর্থাৎ 1 2 3 4 5 6 এরকম হয়ে থাকে তাহলে তোমরা ইন্টিজার ব্যবহার করবে। আর যদি সংখ্যাটা হয় এরকম এরকম ভগ্নাংশ সংখ্যা তোমরা ফ্লোটটা ব্যবহার করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমি সি প্রোগ্রামের একটা গুরুত্বপূর্ণ টপিকস ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা প্রিভিয়াস লেকচারটি দেখো নাই তারা প্রিভিয়াস লেকচারটি দেখে আসতে পারো, কারণ প্রিভিয়াস লেকচারে আমি খুব গুরুত্বপূর্ণ দুটো টপিকস অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করেছি, যেখানে পুরো বিস্তারিতভাবে আমি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আগার নিয়মগুলো দেখিয়ে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ডেসক্রিপশনে লিংকটি দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডেটা টাইপ জানার আগে প্রথমেই জেনে নিব যে আমরা প্রোগ্রামিং এ কি কি টাইপের ডাটা মূলত ব্যবহার করব। তো প্রথমে আমরা সেই ডেটাগুলো দেখে নিই, তাহলে তোমাদের ডেটা টাইপ একদমই ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রামিং এ আমরা বিভিন্ন ধরনের ডাটা ব্যবহার করব। যেমন প্রথমে আমরা দেখব একটা ডাটা হতে পারে কি, যেমন 1 2 3 এগুলো কিন্তু এক ধরনের ডাটা। আবার হতে পারে কি এরকম যে আমার নেম, যেমন সবুজ হচ্ছে আমার নাম, এটাও কিন্তু এক ধরনের ডেটা। এখানে এই যে এস এইচ এ বি ইউ জে এগুলো সবই কিন্তু এক ধরনের ডাটা। আবার হতে পারে কি 2.2 একটা ডাটা। আবার হতে পারে কি যে -2.3, তো এটা একটা ডাটা। তো এখানে এই ডাটাটাও কিরকম, ভগ্নাংশ ডাটা। এটা কিরকম ভগ্নাংশ, বাট এটা মাইনাস অর্থাৎ ঋণাত্মক ডাটা। আবার এটা দেখো এস এইচ এ বিউ, যেটা পুরোপুরি একটা টেক্সট, তার মানে এটা টেক্সট ডেটা। এটা হচ্ছে কি নাম্বার ডাটা, কিন্তু নাম্বার, কিন্তু সেই নাম্বারটা কিরকম ভগ্নাংশ এবং মাইনাস ডাটা অর্থাৎ নেগেটিভ ডাটা। আর উপরে আছে কি দেখো সবগুলা পজিটিভ ডাটা, অর্থাৎ সেগুলা কি 1 2 3 4 এগুলা, অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা এবং এগুলো সবই কি ডাটা, ধনাত্মক ডাটা অর্থাৎ পজিটিভ ডাটা। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও কিন্তু পজিটিভ ডাটা যেগুলো আছে এর ঋণাত্মক ডাটাও হইতে পারে। সেগুলো কিরকম -1 -2 -3 এরকম। সো এরকম যে ডাটাগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে ঋণাত্মক ডাটা। তো ঋণাত্মক ডাটাগুলোকে আমরা এখানে লিখলাম নেগেটিভ ডেটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডাটা মূলত অনেক ধরনের হয়ে থাকে। যেমন সেগুলো হতে পারে পজিটিভ, সেগুলো হতে পারে নেগেটিভ, আবার সেগুলো কি হতে পারে টেক্সট, আবার হতে পারে কি রকম এরকম ভগ্নাংশ। তো ভগ্নাংশগুলো আবার ঋণাত্মক হতে পারে। কিন্তু এই ডাটাগুলো কিন্তু একটা রেঞ্জও আছে, যে কোন ডাটার কত রেঞ্জ। তো আমরা এই ডাটাগুলার কোনটা কি টাইপ, কোনটার কত রেঞ্জ, কোনটার কত সাইজ আজকে ক্লাসে একদম তোমাদের ক্লিয়ারকে বুঝিয়ে দিব। তাহলে তোমরা প্রোগ্রামিং এ এগুলা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে দেখো আমরা এখানে 1 2 3 4 এগুলা নিয়েছি। তো 1 2 3 4 এগুলা কি একটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার বা ইংরেজি হচ্ছে কি, পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার। তোমরা দেখো একদম সহজে বুঝে যাবে, তোমরা একদম বাংলার মতো করে এই প্রোগ্রামিংটা শিখে ফেলতে পারবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্ণ সংখ্যা হচ্ছে কি ইন্টিজার, এটা ইংরেজি হচ্ছে কি ইন্টিজার। তো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এগুলা কিরকম, একদম পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4, যেগুলো কোনো ভগ্নাংশ হবে না, অথবা এরকম মাইনাস থেকে হবে, যেমন -1 500 বা -3000। তো যাই হতে পারে, এগুলো হবে কি সবই পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার। তো এগুলাকে ডেটা টাইপে বলা হয় হচ্ছে এই যে ইন্ট। সো এগুলার সংক্ষেপ নাম হচ্ছে ইন্ট। ইন্ট মানে হচ্ছে এই ইন্টিজার। আমরা প্রোগ্রামিং এ ইন্টিজার না ব্যবহার করে এরকম শর্ট ফর্ম ব্যবহার করব। এরকম ইন্ট মানেই তোমরা বুঝবে সেটা এরকম পূর্ণ সংখ্যা হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এটুকু প্রথমে জেনে রাখো, তারপরে আমরা সাইজ এবং রেঞ্জ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ডাটাগুলো আবার দেখো কিরকম হতে পারে, এরকম দশমিক অথবা ভগ্নাংশ সংখ্যা হতে পারে, যেগুলা মাইনাস অথবা নেগেটিভ হতে পারে, আবার পজিটিভ সংখ্যা হতে পারে। তো এগুলাকে বলা হয় ফ্লোট ডাটা। ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ টাইপের ডাটাকে আমরা বলবো ফ্লোটিং ডাটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শিখলাম দ্বিতীয়ত পূর্ণ সংখ্যা, তারপর শিখলাম ভগ্নাংশ। তো যদি কোনো ভগ্নাংশ সংখ্যার প্রয়োজন হয় প্রোগ্রামিং এ, তোমরা সেই সংখ্যাগুলোকে বলবে কি ফ্লোটিং টাইপ। টাইপটা একটা শিখলে কি ফ্লোটিং। প্রথমটা আমরা শিখছিলাম ইন্টিজার, তারপরে ফ্লোটিং। তো ফ্লোটিং টাইপ ডাটাকে আমরা সংক্ষেপে বলবো এরকম ফ্লোট। তো ফ্লোট দিয়ে তোমরা যদি কোন ডাটা বলো তাহলে সেটা অবশ্যই কি হবে, এরকম দশমিক অর্থাৎ ভগ্নাংশ জাতীয় সংখ্যা হবে। সেটা নেগেটিভ হতে পারে, আবার পজিটিভ হতে পারে। তোমরা সেটা ডিফাইন করে দিতে পারো যে সেটা নেগেটিভ হবে না পজিটিভ হবে, সেটা আমরা ডিফাইন করতে পারবো প্রোগ্রামিং এর ভাষায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দুটার পর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এরকম টেক্সট। টেক্সটে কি থাকে, এরকম দেখো প্রতিটা এক একটা ক্যারেক্টার, এই এস একটা ক্যারেক্টার, এইচ একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, এই প্রতিটা ক্যারেক্টারকে বলা হয় ক্যারেক্টার টাইপের ডাটা, অর্থাৎ এটা হবে 4 টাইপের ডাটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি কখনো এরকম এ বি সি নিয়ে কোনো ডেটা নিই, সেগুলাকে ডিফাইন করব হচ্ছে এই যে ক্যারেক্টার টাইপের ডাটা, সি ক্যারেক্টার টাইপের ডাটা। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 টাইপের ডাটা শিখলাম। একটা হচ্ছে ইন্টিজার টাইপ, একটা হচ্ছে ফ্লোটিং টাইপ, আর একটা হচ্ছে ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার টাইপে আমরা এ বি সি ডি এগুলা ব্যবহার করব,
ইন্টিজার যেটা হবে সেটা আমরা 1 2 3 থেকে -1 2 3 যা ইচ্ছা হতে পারে, অথবা 0 হতে পারে। আবার ফ্লোটিং টাইপে পয়েন্ট জাতীয় সংখ্যা অর্থাৎ দশমিক জাতীয় সংখ্যা, আর সেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, সেটা আমরা প্রোগ্রামিং এর সময় ডিফাইন করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডাটাগুলো শিখলাম যে প্রোগ্রামিং এ মূলত কি কি টাইপের ডাটা থাকে যেটা আমরা ব্যবহার করে থাকি। প্রোগ্রামে মূলত আমরা 3 টাইপের ডাটা ব্যবহার করি, সেটা হতে পারে ক্যারেক্টার, ইন্টিজার অথবা ফ্লোটিং। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই 3টা টাইপের কিভাবে প্রোগ্রামিং এ ডিফাইন করে এবং এটা সাইজ কত বা এটা রেঞ্জ কত, অর্থাৎ আমরা চাইলেই কিন্তু কোন সংখ্যা নিতে পারবো না যে 5 লাখ। যেমন আমি একটা সংখ্যা ডিক্লেয়ার করলাম এরকম ইন্টিজার a ইকুয়াল ইকুয়াল, এখানে আমরা যদি 5 লাখ দিই তাহলে কিন্তু এটা নিতে পারবে না, কারণ এই ইন্টিজারের একটা রেঞ্জ আছে। সেই রেঞ্জটা কত সেটা আমরা এখন দেখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টিজারের রেঞ্জ হচ্ছে, আমরা বের করার জন্য প্রথমে আমরা জানবো ইন্টিজারের সাইজ কত। ইন্টিজারের সাইজ হচ্ছে 2 বাইট। ইন্টিজার সাইজ হচ্ছে কত? 2 বাইট। তো 2 বাইট মানে কি আমরা জানি, 1 বাইট মানে হচ্ছে 8 বিট। তো 2 বাইট মানে হচ্ছে 16 বিট। সো এই ইন্টিজারের যে সাইজ সেটা হচ্ছে 2 বাইট অর্থাৎ 16 বিট। এটা হচ্ছে এদের সাইজ। আমি এখানে লিখে দিয়েছি ইন্টিজারের সাইজ হচ্ছে 16 বিট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন একটা টাইপের যদি সাইজ হয় 16 বিট, সেটা কত বড় অর্থাৎ কত রেঞ্জের ডাটা রিপ্রেজেন্ট করতে পারে সেটা এখন দেখব। যদি টাইপটা হয় ইন্টিজার, তাহলে সেটার বাইট হয় 2 বাইট আর বিট হয় কত? 16 বিট। সো এই 16 বিট দিয়ে কত বড় সংখ্যা রিপ্রেজেন্ট করা যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা বের করার নিয়ম হচ্ছে আমরা 2 এর উপরে সেই বিটটা দিয়ে দিব, অর্থাৎ 16 দিয়ে দিব। তো 2 এর উপর দিলে কত হয়, সেটা মূলত হয়ে থাকে 65,000 সামথিং হয়ে থাকে। আবার এইটা হতে পারে কি, 65,000 সামথিং হতে পারে পজিটিভ সংখ্যা হতে পারে, আবার নেগেটিভ সংখ্যা হতে পারে। তাহলে আমি পজিটিভ দিয়ে কত আর নেগেটিভ দিয়ে কত, এই যে শিক্ষার্থী দেখো এখানে আমি বলে দিয়েছি যে -32,768 থেকে 32,767, অর্থাৎ 0 সহ এদিকে আর 0 থেকে এদিকে মাইনাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো সংখ্যা আমাদের হয়ে থাকে হচ্ছে কি ইন্টিজার, তাহলে সেটা হবে কি 2 টু দি পাওয়ার 16 সংখ্যক সংখ্যা রিপ্রেজেন্ট করতে পারবে। তাহলে আমরা এখন সেটা দেখি যে আমরা যদি সংখ্যাটা না জানি যে সেটা নেগেটিভ সংখ্যা না পজিটিভ সংখ্যা, তাহলে কত বড় মেমোরি আমাদের হয়ে থাকে, কতটা রেঞ্জ হয়ে থাকে, সেটা দেখার জন্য আমরা দেখব 2 এর উপর আমরা দিব কত? 15। আর এই সংখ্যা থেকে হবে রেঞ্জ হবে হচ্ছে 2 টু দি পাওয়ার, সামনে দিবে একটা মাইনাস, এরপরে হবে 2 টু দি পাওয়ার 15 -1, অর্থাৎ এই এটা মানেই হচ্ছে আমাদের এই যে -32,768 থেকে 32,767 পর্যন্ত এই সংখ্যাকে এই ইন্টিজার সংখ্যাটা কি করতে পারবে? রিপ্রেজেন্ট করতে পারবে। তো এর চেয়ে বড় সংখ্যা যদি তুমি দাও সেটা রিপ্রেজেন্ট করতে পারবে না। তো এখন আসি আমরা এই যে ক্যারেক্টার টাইপে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমরা কোনো ক্যারেক্টার ডিফাইন করো অর্থাৎ এ বি সি ডি এরকম ডিফাইন করতে চাও, তখন তোমাদের টাইপটা ব্যবহার করতে হবে কি? ক্যারেক্টার, অর্থাৎ CHAR সংক্ষেপে প্রোগ্রামিং এ এটা ব্যবহার করতে হবে। তো এটা দিয়ে তোমরা যদি ডিফাইন করতে চাও কোনো সংখ্যা, তোমাদের লিখতে হবে এরকম CHAR। তো প্রথমে এরকম একটা টাইপ দিতে হয়, তারপর দিতে হয় কি, এই যে ডেটা টাইপটা তোমরা দিলে, দেওয়ার পরে তোমাদের এইটা ডিক্লেয়ার করার জন্য এখানে একটা ভেরিয়েবল দিতে হয়। যে ভেরিয়েবল তুমি দিলে যে ক্যারেক্টারটার নাম হচ্ছে, ধরলা যে এটা হচ্ছে প্রথম ক্যারেক্টার অর্থাৎ ফার্স্ট, এটা একটা ভেরিয়েবল। ভেরিয়েবল মানে যেটা চেঞ্জেবল। আমরা ভেরিয়েবল নিয়েও পুরোপুরি আলোচনা করব, যেটা ডিফাইন করার নিয়মও শিখবো। তো আমরা ধরে নিলাম প্রথম ফার্স্ট একটা ভেরিয়েবল যেটা চেঞ্জেবল ইয়া থাকে। তো আমরা ধরলাম এটা ইকুয়াল ইকুয়াল, এই যে এখানে ধরলাম সি অথবা ডি, ইচ্ছা মতো তোমরা ধরতে পারো, অর্থাৎ ভেরিয়েবলের মান চেঞ্জেবল। তো এই যে ক্যারেক্টার টাইপ আমি ডিফাইন করলাম, এটার সাইজ হচ্ছে কত? 8 বিট অর্থাৎ 1 বাইট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখলাম যে ক্যারেক্টার টাইপের সাইজ হচ্ছে 1 বাইট। আর 1 বাইট যদি হয়ে থাকে তাহলে সেটা রিপ্রেজেন্ট করতে পারবে 8 বিট অর্থাৎ 8 বিট। আর 8 বিট যদি সাইজ হয়ে থাকে তাহলে সেটা সংখ্যা রেঞ্জ হবে কত সেটা দেখি। এটা রেঞ্জ হবে হচ্ছে, আমরা জানি নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার আমাদের লিখতে হয় কি 8 বিট। তাহলে আমাদের এখানে একটু লিখি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লিখবো 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ হচ্ছে 256টি সংখ্যা সে রিপ্রেজেন্ট করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256টি অর্থাৎ 0 থেকে 255 পর্যন্ত। সো এই যে 255 পর্যন্ত যদি শুধু পজিটিভ মেমোরি হয়, কিন্তু এই মেমোরিতে হতে পারে এই নেগেটিভ দিকেও হতে পারে, তখন আমাদের কি হবে 128 থেকে 127 পর্যন্ত, মাঝে হবে কত? 0, অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 সামনে হবে মাইনাস থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 7 -1, তার মানে 128 থেকে কি 127 পর্যন্ত। এই যে এটার ভ্যালু কিন্তু 128, আবার এটার ভ্যালু কি 127। এজন্য বলতেছি 128 থেকে 127 পর্যন্ত সংখ্যা এই ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে পারবে, যদি সেটা কি হয় নেগেটিভ পজিটিভ দুইটাই হয়।
আর শুধু যদি আনসাইন হয়, আনসাইন মানে কি শুধু পজিটিভ, কোনো নেগেটিভ। সাইন মানে আমরা জানি কি, সাইন মানে হচ্ছে চিহ্ন, যে প্লাস অথবা মাইনাস। তো প্লাস মাইনাস যদি দুইটাই হয় তখন হবে কি 128 থেকে 127। আর যদি শুধু আনসাইন হয় অর্থাৎ শুধু প্লাস হয় তখন হবে কি 0 থেকে 255। তো আমরা কিন্তু এই যে ব্যাপ্তি বা রেঞ্জ শিখে ফেললাম, যেটা হবে 2 টু দি পাওয়ার এই যে 7 থেকে মাইনাস 207 থেকে কত 2 এর উপর 7 মাইনাস 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ডিফাইন করে শিখলাম যে আমাদের ক্যারেক্টার প্রথম সিএইচ এআর লিখতে হয়। এটা একটা কিওয়ার্ড যেটা চেঞ্জ করা যায় না, এটা মানেই বোঝায় যে এটা ক্যারেক্টার টাইপের ডাটা। তো এটা ডাটা টাইপ হচ্ছে কি ক্যারেক্টার টাইপের ডাটা, সেটা হবে কি এবিসিডি এরকম, যেটা রেঞ্জ হচ্ছে কি এই যে 128 থেকে 127, আর সাইজ হচ্ছে কি 8 বিট। আর আমরা এই যে ইন্টিজারও কিন্তু শিখেছি, তো ইন্টিজারের সাইজ কত, এই 16 বিট, যেটা রিপ্রেজেন্ট করতে পারবে 2 টু দি পাওয়ার কি 15 থেকে 2 টু দি পাওয়ার 15 মাইনাস 1, আর সামনে হবে কি মাইনাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইন্টিজার টাইপের ডাটা কিভাবে ডিফাইন করব অর্থাৎ ডিক্লেয়ার করব। তো নিয়ম হচ্ছে যে ইন্টিজার টাইপের আমরা লেখার জন্য প্রথম হচ্ছে ইন্ট লিখবো, এই যে INT লিখবো, লেখার পর আমরা ভেরিয়েবল নাম দিলাম, ধরলাম সেটা a। তো এই যে ইন্টিজার লিখে একটা a দিলাম, a হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল। ভেরিয়েবল মানে যেটা চেঞ্জ হয়। প্রোগ্রামে আমরা যখন লিখবো এরকম প্রথমে লিখবো INT, তারপরে এরকম লিখবো a বা b বা c, যে কোনো কিছু ভেরিয়েবলে লেখা যায়। একটা ভেরিয়েবল মানে হচ্ছে যেটা চেঞ্জ করা যায়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে একটু দেখে নিই যে ভেরিয়েবল কি। ভেরিয়েবল হচ্ছে যেটা চেঞ্জেবল, এটাকে বলা হয় হচ্ছে চলক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা ভেরিয়েবলের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়, কিন্তু কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হয় না, এজন্য ভেরিয়েবলকে বলা হচ্ছে চলক, যেটা চলমান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এ কিন্তু একটা ভেরিয়েবল, তো এটার মান কি হতে পারে 5 6 7 সবই হতে পারে। এটা যদি ইন্টিজার, সো এটা কোনো সময় ভগ্নাংশের সংখ্যা হবে না, হবে সেটা 1 2 3 এরকম হতে পারে, অথবা হতে পারে এর মান হচ্ছে -1 বা -2 এরকম হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে একটা ভেরিয়েবল, সেটা একটা টাইমে একটা ভ্যালুই সে অ্যাসাইন করে রাখতে পারবে তার ভিতরে। আমরা যদি এর ভ্যালু 1 দিই, তার মানে ইন্টিজার যে আমরা একটা ডিফাইন করলাম ডেটা টাইপ, এর ভেতরে এই 1টা থেকে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ডিক্লেয়ার করার সময় জাস্ট প্রথমে দিবে একটা টাইপ, টাইপের পরে ভেরিয়েবল, তার ভিতরে ভ্যালু রাখবে। তো আমরা কিন্তু এই যে ইন্টিজার টাইপে ডিফাইন করা শিখে গেলাম, আবার রেঞ্জও শিখলাম, আবার আমরা কি শিখলাম, সাইজ বের করা শিখে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শিখবো ফ্লোটিং টাইপ, যেটা আমরা লাস্টে শিখতেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে নিচে আছে ফ্লোটিং টাইপ। তো ফ্লোটিং টাইমটা মূলত কয় বিটের, 32 বিটের। 32 বিট মানে হচ্ছে সেটা হচ্ছে 4 বাইটের। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন সংখ্যা যদি এরকম দশমিক হয় 2.8 বা 8.2 বা -8.8, তো এরকম যদি দশমিক বা ভগ্নাংশ জাতীয় সংখ্যা আসে, তোমরা তখন এই ফ্লোটিং টাইপের ডাটা ব্যবহার করবে। ফ্লোটিং টাইপের ডাটাতে এরকম সংখ্যা রিপ্রেজেন্ট করা যায়। এটা মূলত 4 বাইটের, যেটা 32টা বিট থেকে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা দিয়ে আমরা এই 3.4 ইন্টু ই টু দি পাওয়ার -38 থেকে 3.4 ইন্টু ই টু দি পাওয়ার +38 পর্যন্ত সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ 4 বাইটে আমরা অনেক বড় সংখ্যা রিপ্রেজেন্ট করতে পারবো, এবং সেগুলো হবে কি একদম এরকম দশমিক থেকে শুরু করে দশমিক সংখ্যা, অর্থাৎ এরকম ভগ্নাংশ সংখ্যা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডিফাইন করব কিভাবে দেখি। এটা ডিফাইন করার নিয়ম হচ্ছে প্রথমে এরকম ফ্লোট লিখতে হবে, ফ্লোট ফ্লোট লিখে একটা ভেরিয়েবল লিখতে হবে, যেমন a b c যাই হোক তোমরা লিখবে। ধরলাম সেটা হচ্ছে xyz সামথিং x, x এর ভ্যালু দিবে মনে করো 2.8। তাহলে লাস্টে এরকম একটা সেমিকোলন দিতে হয়, অর্থাৎ একটা লাইন শেষে নিয়মই হচ্ছে এরকম প্রোগ্রামিংয়ে সেমিকোলন দিতে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফ্লোট একটা টাইপ, ডাটা টাইপ, যেটার ভ্যালু আমরা দিলাম কত 2.8। আর এখানে কিন্তু কোনো সংখ্যা 1 2 3 4 এরকম হতেও পারে, তোমরা দিলে হবে, না দিলে হবে না। আর তাছাড়া তোমরা সবসময় এরকম 2.8 বা 5.5 যে কোনো ধরনের আমাদের এরকম ফ্লোটিং ডাটা আমরা এই ফ্লোটিং ডাটা টাইপের ভিতরে অ্যাসাইন করতে পারবো, অর্থাৎ রাখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ডাটা টাইপ আশা করতেছি বুঝতে পেরেছো, যেখানে তোমাদের যেরকম ডাটা তোমরা নিবে সেই হিসাবে তোমরা এই টাইপটা ডিফাইন করবে। যদি তোমরা এ বি সি ডি টাইপের ডাটা নাও, তাহলে তোমরা ক্যারেক্টার ব্যবহার করবে। যদি সেটা পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ 1 2 3 4 5 6 এরকম হয়ে থাকে, তাহলে তোমরা ইন্টিজার ব্যবহার করবে। আর যদি সংখ্যাটা হয় এরকম এরকম ভগ্নাংশ সংখ্যা, তোমরা ফ্লোটটা ব্যবহার করবে। আর এছাড়াও এগুলাকে যদি তোমাদের মনে হয় যে ইন্টিজারে যে 16 বিট, এটাতে আমাদের ডাটাটা রাখা সম্ভব হচ্ছে না, অর্থাৎ একটা সংখ্যা হচ্ছে এরকম 5 লাখ, আমি তো সেই 5 লাখ সংখ্যা ইন্টিজার রাখতে পারবো না, কারণ ইন্টিজার সাইজ আছে 32,000 থেকে 35,000 পর্যন্ত, অথবা 65,000 দুইটা যোগ করলে হয়ে থাকে। তো আমাদের এরকম 5 লাখ যখন রাখতে হবে, তখন তো ইন্টিজার এই ডাটা টাইপ দিয়ে হবে না, তখন আমাদের ব্যবহার করতে হবে এরকম লং ইন্ট। লং ইন্ট, লং ইন্টের সাইজ হচ্ছে তখন হচ্ছে এই যে 4 বাইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি এই সংখ্যার চাইতে বড় সংখ্যা প্রয়োজন হয়, তোমরা তখন এই যে লং ইন্টটা ব্যবহার করবে, অর্থাৎ এই যে 4 বাইটের। 4 বাইট মানে কি
32টা বিট, আমরা জানি 1 বাইট সমান 8 বিট, সো 4 বাইট মানে হচ্ছে সে 32টা বিট পর্যন্ত ডাটা রিপ্রেজেন্ট করতে পারবে। ঠিক সেই সময়ে আমরা 2 টু দি পাওয়ার 32 অর্থাৎ এটা একটা বড় সংখ্যা রাখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা রেঞ্জ হবে -2 টু দি পাওয়ার এরকম 32 থেকে অর্থাৎ 31 থেকে 2 টু দি পাওয়ার 31 -1 এই সংখ্যাটা সে রিপ্রেজেন্ট করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একইভাবে আমরা এটা ডিফাইন করার নিয়ম হচ্ছে এই লং লিখবে, লং ইন, এটা লেখার পর এটা একটা কিওয়ার্ড যেটা চেঞ্জ করা যায় না। প্রোগ্রামিং এ কিছু কিওয়ার্ড আছে, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। কিওয়ার্ড মানে হচ্ছে যেগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ এই সি প্রোগ্রামিং এ এটা ডিফাইন করাই আছে, যেগুলোকে আমরা স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে ডিফাইন করে রাখছি, সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, এগুলোকে বলা হয় কিওয়ার্ড। এগুলা এরকমই থাকবে, যেমন আইএনটি, এটা আইএনটি লিখতে হবে। আবার লং কে এরকম লং লিখতে হবে, তো ছোট হাতের এভাবে লিখতে হবে। লেখার পরে এরপর ভেরিয়েবল দিতে হবে। ভেরিয়েবল মনে করো এ দিলাম, এর ভিতরে রাখলাম মনে করো 5 লাখ। তো যে কোনো বড় সংখ্যা রাখার জন্য আমরা এরকম লং ইনটা ব্যবহার করব। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দের পরে দেখো ফ্লোটিং নাম্বার আছে এরকম কত 4 বাইটের। তো মনে হচ্ছে যে না, এই 4 বাইটের সংখ্যা আমরা কোনো বড় সংখ্যায় রাখতে পারবো না, যেটা এটাকে কি ক্রস করে যাবে। সো সে সময় আমরা এই ফ্লোটের পরিবর্তে আমরা ডাবল ব্যবহার করব, ডি ও বি, মানে ফ্লোটের ডাবল ব্যবহার করব। আর ডাবল মানে হচ্ছে তখন এই 4 বাইটের বদলে 8 বাইট। তার মানে কি বুঝতে পারতেছো, এটা ডাবল হয়ে যাচ্ছে। ডাবল মানে হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার এখানে হবে 8 বাইট মানে 64 বিট, এই সংখ্যাটা সে রেঞ্জ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি ফ্লোটিং দিয়ে এই ফ্লোট টাইপ দিয়ে না ডাটা রাখা সম্ভব হয়, তখন তোমরা ডাবল ব্যবহার করবে। আর ইন্টিজারে যদি এটা না রাখা সম্ভব হয়, তোমরা লং ইন ব্যবহার করবে। আর একইভাবে ক্যারেক্টারে তোমরা রাখবে ক্যারেক্টার টাইপের ডাটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দিই, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে ক্যারেক্টার এটা হতে পারে 3 টাইপের। সেটা হতে পারে হচ্ছে আনসাইন্ড অর্থাৎ শুধু পজিটিভ টাইপের আনসাইন্ড, আবার হতে পারে হচ্ছে শুধু সাইন্ড, আমার হতে পারে শুধু ক্যারেক্টার। এই 3 রকমের হতে পারে। আবার ঠিক একইভাবে ইন্টিজারও এরকম 3 টাইপের হতে পারে। আনসাইন মানে সেটা শুধু পজিটিভ সংখ্যা, আর সাইন মানে পজিটিভ নেগেটিভ 2 টাইপের সংখ্যা, আর ক্যারেক্টার মানে পজিটিভ নেগেটিভ 2 টাইপের সংখ্যা। একইভাবে ইন্টিজারও পজিটিভ নেগেটিভ 2 টাইপের সংখ্যা আছে, আবার পজিটিভ সংখ্যাও আছে, নেগেটিভ সংখ্যাও আছে। এইভাবে আমরা 3 ভাগে লিখতে পারি, যে আনসাইন, সাইন্ড আর ক্যারেক্টার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু আজকে ক্লাসে ডেটা টাইপ নিয়ে পুরোপুরি আলোচনা করে ফেললাম, যেখানে ডেটা টাইপের আমরা কি হতে পারে সেটা শিখলাম। প্রোগ্রামিং এ মূলত তোমাদের এইচএসসি লেভেলে এবং অন্য লেভেলেও তোমরা জাস্ট এই কয়েকটা ডাটা টাইপ যদি জানো, তাহলে যে কোনো প্রোগ্রামিং এ তোমরা কাজ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই ডেটা টাইপটা ভালো করে শিখো, তাহলে যে কোনো ধরনের প্রোগ্রামিং তোমরা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইগুলা তোমরা খুব ভালোভাবে যদি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। তো পরবর্তী ক্লাসে আমরা এই ডেটা টাইপ নিয়ে একটা প্রোগ্রামিং করে তোমাদের দেখাবো, তাহলে তোমাদের কাছে ডেটা টাইপ একদম ক্লিয়ার হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস পর্যন্তই। আল্লাহ হাফিজ।